গভীর রাত্রে গ্রামাটিক্যাল বুঝবেন না, শুধু এইটুকু বলি, বলেন তো আজও পৃথিবী কাঁপে কিনা? তুরস্ক কাঁপে কিনা? মিয়ানমার কাঁপে কিনা? কিয়ামত হয়? হয়। যদি আপনি অনুবাদ করেন পৃথিবী কাঁপবে যখন কিয়ামত হবে, তখন সংশয়বাদী আর নৈরাজ্যবাদীরা কোরআনের ওপর হাত তুলবে, আর কোরআন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, তাফসীরে জাবিরের লেখক বলেন পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। প্রথম আকাশ আল্লাহ তৈরি করে দিয়েছেন কাঁচ দিয়া। এই কাচের আকাশের ঘনত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। কাচের আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। দ্বিতীয় আকাশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন লোহা দিয়া। লোহার আকাশের ঘনত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। এই লোহার আকাশ থেকে তৃতীয় আকাশের দূরত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। তৃতীয় আকাশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন রূপা দিয়া, তামা দিয়া তৈরি করেছেন। এই তামার আকাশের ঘনত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। তামার আকাশ থেকে চতুর্থ আকাশের দূরত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমান একটু নজর করে শুনেন, কোন আল্লাহকে সেজদা দিবেন না আপনি? আপনার রব আপনার জন্য ফজরের নামাজও আপনি পড়েন নাই। আপনি ওই সময় ঘুম থেকে উঠেছেন, সকাল 10টা-11টার দিকে উঠেছেন। সকালবেলা উঠে দেখেন যে আল্লাহর হুকুম ফজর নামাজ পড়েন নাই। ওই আল্লাহ আপনার জন্য ডাইনিং টেবিলে গরম খাবার রেখেছে। আল্লাহ বুঝাতে চাই, বান্দা আমি তোকে ভুলি নাই, ফিরাই, তাওবা কর, জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। সেই আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল! রাব্বুল আলামিন চতুর্থ আকাশ তৈরি করে দিয়েছেন রূপা দিয়া। রূপার আকাশের ঘনত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। রূপার আকাশ থেকে পঞ্চম আকাশের দূরত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আকাশ তৈরি করেছেন 22 ক্যারেটের সোনা দিয়া। এটা 22 ক্যারেটের সোনা, খাঁটি সোনা। এই সোনার আকাশের ঘনত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। সোনার আকাশ থেকে ষষ্ঠ আকাশের দূরত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। ষষ্ঠ আকাশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন লাল ইয়াকুত পাথর, যেটা সোনার চাইতে 27 গুণ দাম বেশি। এর ঘনত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। এই ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশের দূরত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 13,30,00,000 মাইল। সপ্তম আকাশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সাদা হীরা, ডায়মন্ড, সোনা দিয়া, যার ঘনত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। মুফাসসির কলম থামিয়ে দিয়ে আটকিয়ে গিয়েছে। এই সপ্তম আকাশ থেকে আল্লাহর আরশ কত দূর তিনি বর্ণনা করতে পারে নাই। তিনি বলছেন মিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিফিয়ন, হাজার হাজার, কোটি কোটি মাইল দূরে আল্লাহ রেখে দিয়েছেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের উপর আকাশ রেখেছেন। নবীজি ডাক দিয়ে বলছেন, আমার উম্মতেরা জানো নাকি রে, আল্লাহর এক একটা আকাশের কাছে আরেকটা আকাশ কত ছোট জানো নাকি রে? নবীজি বলেন, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি যেমন সামান্য অস্তিত্ব পায়, ঠিক তেমনি আল্লাহর একটা আকাশের কাছে আরেকটি আকাশ ওই রকম সামান্য। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, সে আল্লাহর হুকুম নামাজ না পড়ে গার্লফ্রেন্ডের পিছনে ঘোরো, তারপরে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের পিছনে ঘোরো। মালাকাল মাউত যখন আজরাইল সামনে আসবে, আল্লাহর শৃঙ্খলা থেকে বের হওয়ার তোমার কোনো সুযোগ থাকবে না। কেউ না, কেউ সাহায্য করবে না। কেন নামাজ পড়েন না? চাকরিতে না গেলে চাকরি থাকে না, নামাজে না গেলে কেমনে মুসলমান থাকেন?
কথা বলেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে কি রেখেছেন চলেন একটু সায়েন্সের দিকে যাই। বর্তমান বিজ্ঞানীরা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে রেখে দিয়েছেন সূর্য। চেনেন আপনারা? রাতে ওঠে, কখন ওঠে? জোরে জোরে। এই সূর্য আল্লাহ প্রথম আকাশে রেখেছেন দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে বড় সূর্য। আমার ভাইরা জানেন নাকি এই সূর্য নক্ষত্রের যে কেন্দ্র আছে, কেন্দ্রের ব্যাস থেকে সূর্য 30,000 মাইল দূরে, কিন্তু এই সূর্য নক্ষত্রের ব্যাসের ভিতরে উল্লেখযোগ্য কিছুই নয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবী কেমনে কাঁপবে, কেমনে ধ্বংস হবে বুঝাতে চাই, একটু মনোযোগ গুলো সার করে দেন আমার ভাইয়েরা। আল্লাহ নবী বলেন এই সূর্য আল্লাহ তৈরি করে রেখেছেন। বর্তমান সায়েন্স বলছে আল্লাহ তৈরি করেছেন চাঁদ। 12 ঘন্টার জন্য যদি একদিন চাঁদ না উঠে ব্রেক দিয়ে দেয়, পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের চামড়ার ভিতরে ভাইরাস জন্ম নেবে। 1 ঘন্টার ভিতরে এই ভাইরাসগুলো ক্যান্সারের রূপ নেবে। কিয়ামতের আগ দিন পর্যন্ত বিজ্ঞানীরা হাজার হাজার গবেষণা করে ভাইরাস নামক ক্যান্সারের অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারবে না। আমার ভাইরা এই সূর্য চাঁদ তৈরি করেছেন। আকাশে কত নক্ষত্র আছে জানেন নাকি? বর্তমান বিজ্ঞান হালের বিজ্ঞানীরা বলছেন, মহাকাশ গবেষক নাসা বলছে, আমেরিকার নাসারা রিপোর্ট দিচ্ছে পৃথিবীর মানুষের সংখ্যা 800 কোটি। বর্তমানে 800 কোটি মানুষ পৃথিবীতে আছে। এই 800 কোটি মানুষ যদি সকল কাজ বন্ধ করে দিয়া অবিরাম আকাশের তারা গোনা শুরু করে দেয়, 800 কোটি মানুষের আকাশের তারা গুনতে সময় লাগবে 200 কোটি বছর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছেন চাঁদ, দিয়েছেন সূর্য, দিয়েছেন নেহারিকা পুঞ্জ, দিয়েছেন আলফা এ, দিয়েছেন আলফা বি। সায়েন্স বলছে এই সমস্ত নক্ষত্র যদি ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে দেওয়া হয়, জানো নাকি একটা শিশু বাচ্চার মুখে চকলেট দিলে যেমন নাই হয়ে যায়, ব্ল্যাক হোলের ভিতরে সমস্ত কিছু দিলে ওই রকম নাই হয়ে যাবে। তোমরা জানো নাকি রে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, হযরত ইসরাফিল যখন ফু দিয়ে দিবে, চাঁদ পড়ে যাবে, সূর্য পড়ে যাবে, নক্ষত্র পড়ে যাবে, নেহারিকা পুঞ্জ পড়ে যাবে, পড়ে যাবে কাচের আকাশ, পড়ে যাবে লোহার আকাশ, পড়ে যাবে তামার আকাশ, পড়ে যাবে লাল ইয়াকুত পাথরের আকাশ, পড়ে যাবে সূর্যে, পড়ে যাবে সোনার আকাশ, পড়ে যাবে সাদা ডায়মন্ডের আকাশ। সবকিছু যখন চুরে চুরমার হয়ে যাবে, ভেঙ্গে জোরে চুরমার যখন হয়ে যাবে, না ভাঙ্গা পর্যন্ত থামবে না, যখন কিয়ামত শুরু হবে তখন জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আছেন মাটির নিচে কি আছে? বর্তমান সায়েন্স বলছে মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7টি স্তর দিয়ে রেখেছেন। কয়টি? আর জোরে জোরে বলেন দেখি, কারা কারা ঘুমাচ্ছেন হাত তুলেন। আমার ভাইরা, এক জামাইকে শাশুড়ি দাওয়াত দিয়েছে, পিঠার দাওয়াত। শাশুড়ির একটাই মেয়ে, জামাইকে বলছে, জামাই আমার মেয়ে একটাই, কষ্ট যেন দিস না। জামাই আবেগে আপ্লুত হয়ে যে শাশুড়ির মাথা নাচছে আর বলছে, মা কষ্ট নিয়েন না মা, আপনারও মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। বুঝতে কি হয়েছে ভাই? ওই ভুল করা যাবে? আপনারা আছেন তো? আছেন তো? একটা তাকবীর দেন তো যুবক, দেখি কে আছেন আল্লাহর জন্য, একটু তাকবীর দিয়ে দেন। এই ব্যাটারি দেখি কারা কারা বিবাহ করেন নাই, হাত তুলেন। তোলেন তোলেন, দোয়া করে দিব, সুন্দরী বউ পাবেন। অনেক তো গার্লফ্রেন্ডের পিছনে ঘুরেছেন। দেখি হাত টান টান করে তোলেন তো, তোলেন তোলেন তোলেন। আচ্ছা, আপনারা তাকবীর দিবেন, মুরব্বীরা সব চুপ থাকবেন। দেখি যুবকদের পাওয়ার কত বেশি, দেখবেন কে বেশি সাউন্ড দেয় তার বউ তত সুন্দর হবে। না না না, আপনি দেন না, লিল্লাহে তাকবীর।
এই যে মুরব্বিও বললো পারে, এই মুরব্বিও বললো, কিন্তু চ্যাংরা আছে নাকি? যুবকরা বলেন নারায়ে তাকবীর। আচ্ছা, এবার যুবকরা হাত নামান। এবার যারা বিবাহ করেছেন হাত তুলেন। নারায়ে তাকবীর। এই যে বিবাহিতরা এটা পাস। এবার সবাই বলেন নারায়ে তাকবীর। কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? 4 দলে বিচার হবে, 4 দলে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত নয়, 4টি দলে আল্লাহ বিচার করবে। কোন দলে আমাদের বিচার হবে দেখা লাগবে ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। আর সওয়াব কত বড় এটা তো শোনাও লাগবে, না শুনে যাবেন? যাবেন। সম্মানিত ভাইরা, সায়েন্স বলছে মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7টি স্তর রেখে দিয়েছেন। তরকারি নাড়াচাড়া করলে একটার ওপর যেমন আরেকটা উঠে আসে। হযরত ইসরাফিল যখন ফু দিয়ে দিবে, একটার ওপর আরেকটা ঢেউ খেতে থাকবে। যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন জোরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে কিছু বছর পূর্বে রাশিয়ার বিজ্ঞানীরা 11 বছর গবেষণা করে মাটির 11 কিলোমিটার নিচে তারা খুললেন। খোঁড়ার পরে মাটির নিচে আগুন, লাভা আছে না নাই? লাভার কারণে যন্ত্র গলে যায়। বিজ্ঞানীরা স্তনিশ হয়ে গেল, যন্ত্র তো গলে যায়, দেখি কি করতে হবে। অত্যাধুনিক যন্ত্র তারা আবিষ্কার করলো। অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করার পরে মাটির নিচে যখন খোঁড়া শুরু করলো, ফুটা হয়ে গিয়েছে। ইথার যন্ত্র কানের নিচে লাগিয়ে দিয়ে দেখছেন মাটির নিচ থেকে আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বিজ্ঞানীরা গবেষণা বন্ধ করেছেন, বলছে না জানি করে কোন কুমির নিয়ে আসি, খাল কেটে কোন কুমির নিয়ে আসি। মাটির নিচে মানুষের আওয়াজ, এটা পৃথিবীর কোনো ধর্ম বলে না, একমাত্র ইসলাম বলে মাটির নিচে আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। এই মাটি যখন ঢেউ দিয়ে দিবে, আকাশগুলো যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কোরআনুল কারীম 22 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হাজ, আয়াত নাম্বার 1 আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কেঁপে উঠবে। কোন রক্তের গরম আপনাকে বাঁচাতে পারবে না, কোন নেতা বড় ভাইয়ের গরম আপনাকে বাঁচাতে পারবে না। সবকিছু ভেঙে চুরে চুরমার হবে। একমাত্র বাদশাহী কার? আল্লাহ। জোরে 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 আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিন মাটির নিচ থেকে যা কিছু আছে জমিন সবকিছু বের করে দিবে। মুফাসসির বলছেন 3টি জিনিস, 3টি অর্থ। জোরে বলেন কয়টি? আরো জোরে। 1 নাম্বার, মাটির নিচ থেকে মৃত মানুষগুলো বের হবে। 2 নাম্বার, মাটির নিচ থেকে সোনা দানা রূপা যা আছে হীরা জহরত বের হবে। 3 নাম্বার, এই মাটির নিচ থেকে মাটিতে চলাফেরা করে কে অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, অন্যায়ভাবে আলেমকে ধর্ষণকারী বানাইছে। আরো আস্তে আরো আস্তে। 15 আগস্ট বাবার মৃত্যুবার্ষিকী, লেডি ফেরাউন হাসিনা। কথা কন না কেন? ভয় লাগে? বাসা থেকে আগে বিদায় নিয়ে এসেছি, কারণ আমি সিয়াম হোসেন বাস্তববাদী। যখন কোরআনের মঞ্চে কথা বলবো, খবরদার ভুলেও স্বপ্নেও কোনোদিন মঞ্চে এসে বাধা দেওয়ার শক্তি দেখায়েন না। কারণ বাংলাদেশে আমরা অনেক ইতিহাস দেখেছি, যখন কোরআনের মঞ্চে মুফাসসিররা কথা বলতো, অনেক পাতি নেতা, ছাতি নেতা মুফাসসিরের মাইক কেড়ে নিত। আজকে মাইক দিয়ে দিলাম, কেড়ে নাও। জোরে বলেন, জোরে বলেন।
যদি আমি সিয়াম হোসেন বাস্তববাদীর মঞ্চে কেউ যদি এসে কোরআনের মাহফিল বন্ধ করতে চাই, আমি সিয়াম হোসেন বাস্তববাদী জীবনে এক ফোঁটা রক্ত থাকতে তাকে কোনোদিন কোরআনের মাহফিলে বাধা দিতে দিব না। তাওহীদের জনতা, আপনারাও কি তাকে জুতা মারতে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? তোমাদের যদি সমস্যা হয়, আমি সিয়াম হোসেন বাস্তববাদী কোরআনের মাহফিল করে মঠ থেকে যখন নামবো, গাড়িতে যখন উঠবো, আমাকে ধরো, আমাকে অ্যারেস্ট করো, আমাকে নামাও, আমাকে জবাই করো, হযরত খুবাইবের মতো টুকরা টুকরা করো, আমার মা চোখের পানি ফেলবে আর আমার লাশ ধরে বলবে আমার সন্তান কোরআন বলতে গিয়ে শহীদ হয়েছে। তাও আমি সিয়াম হোসেন বাস্তববাদী এক সেকেন্ডের জন্য কোরআন বলা বন্ধ করব না। কোরআনের গতিতেই চলবে, কেউ ঠেকাতে পারবে না। রাজি আছেন কারা? দুহাত তুলে দেখান মুসলমান। এই জমিনে কে কার উপর জুলুম করেছে? এই জমিনে কে কার ভাইয়ের সম্পদ মেরে নিয়েছে? কেউ দেখে নাই? কে দেখেছেন? জোরে জোরে জোরে। এই জমিনে কোন যুবক যৌবনের কারণে ওই মদের আড্ডায় বসে থেকেছে? কোন যুবক এই জমিনে যৌবনের কারণে দলের নেতার চামচা হয়ে মানুষকে চাকু মেরেছে? কোন যুবক যৌবনের কারণে জেনায় লিপ্ত হয়েছে? এই জমিন সেদিন আল্লাহর সামনে সবকিছু বলে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই জমিন কি করবে জানো নাকি? সোনা দানা রূপা সবকিছু বের করে দিবে। মানুষ বলবে সোনার জন্য, রূপার জন্য ভাই হয়ে ভাইকে হত্যা করেছি রে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সবকিছু জমিন বলে দিবে। নাম্বার 3, আল্লাহ পাক বলছেন আকালাল ইনসানু মালাহা। স্বৈর শাসক সংশয়বাদী আর নৈরাজ্যবাদীরা বলবে জমিনের কি হলো? জমিন সবকিছু বের করে দেয় কেন? আপনারা যারা আলেম ওলামা আছেন তারা বলবেন হুজুর তাফসীরে ভুল করেছেন। আল্লাহ বলছেন ইনসান নিসিয়ন থেকে গঠিত, ইনসান মানে মানুষ। আপনি বলছেন সংশয়বাদী আর নৈরাজ্যবাদীরা তাফসীরে ভুল করেছেন। জোরে বলেন পেঁয়াজ আছে না নাই? তাফসীর বুঝতে হলে হাদিস বুঝতে হবে ভাইরা। নবীজি মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি বলেন এই দিন পর্যন্ত জমিনে কিয়ামত হবে না যেই দিন পর্যন্ত জমিনে একজন আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা লোক থাকে। মুসলমান বুঝে থাকলে বলেন এই জমিনে সবচাইতে বেশি আল্লাহকে ডাকে কারা? আলেম ওলামা কারা? জোরে জোরে জোরে। কোরআন থেকে দলিল দেব। 4টি আয়াতে আল্লাহ আলেমদের পক্ষে বলেছেন। তাফসীরে তাবারীর লেখক বলেন কিয়ামতের দিন কোন আলেম কোন মুফাসসির যদি বলেন ফেরেশতা, এটা তাফসীরের মাহফিলের শ্রোতা ছিল, আমি বক্তা ছিলাম। ফেরেশতা আমার মসজিদের মুসল্লি ছিল, আমি ইমাম ছিলাম। একে ছেড়ে দে। ইমামের কথাই বক্তার কথাই ফেরেশতার পা থর থর করে কেঁপে উঠবে। ওই শ্রোতাকে ওই মুসল্লিকে ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবে। আজকে এই আলেম ওলামা যখন কথা বলে মসজিদের সভাপতি সেক্রেটারি চুলকানি ওঠে। আরো আসতে কম। মুসলমান মনে রাখবেন মসজিদের মেম্বার এটা বিশ্বনবীর মেম্বার। মসজিদের মেম্বার হযরত আবু বকর ওমর ওসমান আলীর মেম্বার। এই মসজিদের মেম্বার খাব্বাব খুবাইবের মেম্বার।
সুতরাং মসজিদের মেম্বরে বসে কোনো ইমাম, কোন মসজিদ কমিটির সভাপতির মন সন্তুষ্টির জন্য নয়, সেক্রেটারির মন সন্তুষ্টির জন্য নয়, মুসল্লির মন সন্তুষ্টির জন্য নয়, হুজুরের মন সন্তুষ্টির জন্য নয়, কথা বলবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। মসজিদের একমাত্র নেতা হবে ইমাম। আমি আমার মসজিদে বলেছি, আমার মসজিদের একজন মুসল্লির যা সম্মান, সভাপতির একই সম্মান। গরম দেখানোর জায়গা পাও না, হুজুর একটু কথা বলে কতক্ষণ। আল্লাহ পাক বলছেন ইন্নামা মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের সভাপতি সেক্রেটারি যারা হবে, 4টি কোয়ালিটি, তার 1 নাম্বার ঈমান আনবে আল্লাহর উপর। তা আল্লাহর উপর ঈমান না, আল্লাহ রাসূলের কথা শুনে তোমার চুলকায় কেন? তোমার ঈমানে ভেজাল, মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব ছেড়ে দাও। ইমানদার হতে পারো না, সভাপতির দায়িত্ব পালন করতে আসো, ছেড়ে দাও যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন? আমার করার কিচ্ছু নাই। কোরআনের গতিতেই চলবে, ট্রেনের গতিতেই চলে, সামনে কেউ আসলে কেটে যায়। কোরআনের গতিতেই চলবে, সামনে যাই আসবে তার উপরেই যাবে। এটা কি রাজনীতি না কোরআন নীতি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এই সমস্ত কথা বললে কিছু মাহফিল কমিটির রসুল খায়, তবে আমি বিশ্বাস করি এখানকার না। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি সার্টিফিকেট দিচ্ছি, কারণ বাস্তববাদী হুজুর এনেছেন, বাস্তব কথা না শুনে যেতে দিব না তো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আলেমদের সম্মান যে আল্লাহ কোরআনে দিয়েছেন 4টি জায়গায়, আমি আয়াতগুলোতে টান দিব, আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন? পারবেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে জমিনের উপরে আলেমরা আল্লাহকে বেশি ভালোবাসে। 2 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইসলামী আন্দোলনের কর্মী আর আলেম ওলামার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। দেখেন নাই, পৃথিবীতে হাসিনা চলে গেল, মানুষ আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু আল্লামা সাইদি যেমন ইমাম বুখারীকে কেউ ভুলে নাই, কিয়ামতের আগ দিন পর্যন্ত আল্লামা সাইদিকে কেউ ভুলবে না। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? এরপরে একই আয়াত আল্লাহ 2 জায়গায় দিয়েছে, আমি টান দিব। আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যা জানো না আলেম থেকে জেনে নাও। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? সম্মানিত ভাইরা আমার, গভীর রাত হয়ে যাচ্ছে, বেশি লম্বা করব না, আর মাত্র 20 মিনিট কি থাকতে পারবেন? আমার ভাইরা জানেন নাকি আল্লাহ পাক বলছেন মানুষ আলেম ওলামা যখন মারা যাবে, যারা দুনিয়াতে ক্যাসিনো চালু করতে চায়, মদের লাইসেন্স যারা দিতে চায়, এই ইনসান নামক স্বৈর শাসকরা বলবে জমিনের কি হলো রে, জমিন সবকিছু বের করে দেয় কেন? ভাইরা আমার, হযরত আজরাইলকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এই আজরাইল যা, চলে যা, দেরি করিস না, দুনিয়ার মানুষগুলোর রূহ কবজ করে নে। কুল্লু নাফসিন আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জীবন যার, মৃত্যু আছে তার। এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য টেস্ট অফ ডেথ। মৌতুকা সিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন একটি পেয়ালার নাম যেখান থেকে পান করতেই হবে, কবর এমন একটি ঘরের নাম যেখানে ঢুকতেই হবে। ঠিক কিনা? মানুষ মরে যাবে, ফেরেশতা কুল মরে যাবে, সব কিছু যখন লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, আল্লাহ পাক দুনিয়াকে ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনা সাজার
রুকি আইনা জিবালুকি হ্যায় দুনিয়া, তোর বড় বড় গাছগুলো কোথায়, বড় বড় দালানগুলো কোথায়? কেউ উত্তর দিবে না। হাজার হাজার বছর চলে যাওয়ার পরে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, একমাত্র বাদশা আমি আল্লাহ। বাদশাহিত্বর খেল দেখাতে দেখাতে মানুষকে ফাঁসি দিয়ে দিয়ে ইসলামী আন্দোলনের নেতাগুলোকে শেষ করে দিয়েছিস। তোর বাদশাহিত্ব টিকে নাই। ফেরাউন যেমন সামান্য ছোট্ট মশা দিয়ে যেমন নমরুদকে মেরেছি, ঠিক তেমনি সামান্য পানিতে চুবায়া ফেরাউনকে মেরেছি, ঠিক তেমনি সামান্য ছাত্রদেরকে দিয়া বিশ্বর ভিতরে আইডল পাওয়া নব্য ফেরাউন হাসিনাকেও বিদায় করেছি। মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তাফসীর বলছে মানুষ চক্রান্ত করে, চক্রান্ত আল্লাহর সাথে যায় না, আল্লাহ উত্তম কৌশল করে। আল্লাহ বলছেন ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, আমি যে এমন ভাবে পদস্খলন ঘটাবো তারা বুঝতেই পারবে না হলোটা কি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক এই জমিনে মানুষগুলো মারা যাবে, মানুষগুলোর দেহ পরিষ্কার করার জন্য 1 নয় 2 নয় 40 দিন অফিরায়াতান 40,000 বছর এই দুনিয়াতে আল্লাহ বৃষ্টি নাজিল করে দিবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাওবাকারীকে ভালোবাসে। জমিনে সব কিছু যখন পরিষ্কার হওয়া শুরু করবে, হাড় হাড্ডি যখন পরিষ্কার হয়ে যাবে, এই জমিনে আল্লাহ যখন বিচার শুরু করার নিয়ত করবেন, এরপর আল্লাহ 4টি 16টি নক্ষত্র নিয়ে 4টি জ্বালামুখা বানাবেন। পশ্চিমে একটি, পূর্বে একটি, উত্তরে একটি, দক্ষিণে একটি দিয়ে 40 দিন অফিরায়াতান 40,000 বছর দুনিয়াতে তাপ দিতে থাকবে। সায়েন্স বলছে এমন তাপ দিবে জানো না কে? এই জমিনের মাটি পুড়ে, শস্য পুড়ে জমি তামা হয়ে যাবে। আর আমাদের দেশের ভণ্ড বাবারা বলে আখিরাতে জাহাজ নিয়ে পার করে দিব। তামার জমিনে জাহাজ চলে? ওরা ভণ্ড, ওদের দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা? একটা লোকের চোখে ঘুম নাই। আল্লাহু আকবার কর। আমার ভাইরা, এই জমিনে যখন তামা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে হাজির করার জন্য এবার নিয়ত নিয়ে নিবে। সুবহানাল্লাহ। মূল তাফসিরে ঢুকছি। যুবকেরা দেখো তোমাদের জীবনের পরিবর্তন আনতে পারো কিনা। আল্লাহ 4টি দলে আমাদের বিচার করে দিবে। সুবহানাল্লাহ কম। সম্মানিত ভাইরা আমার, তাফসিরে বাইজাবির লেখক আল্লামা নাসির উদ্দিন বাইজাবি বলছেন কিয়ামতের দিন মানুষগুলোর দল হবে 73 কাতার, কিন্তু মুতলাকান ভাবে প্রধান দল হবে 4টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। 4টি দল হবে। ওই কিয়ামতের দিন 2 জন মানুষের পরনে কাপড় থাকবে। তাফসীর কারকরা বলছেন 1 নম্বরে আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। আরো জোরে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিমের পরনে কাপড় থাকবে আর বিশ্বনবীর পরনে কাপড় থাকবে। আমার ভাইরা সামাইলে তিরমিজি এসেছে। এরপরে আমার ভাইরা সিরাত ইবনে হিশামে এসেছে। ছোট্টবেলায় নবীজির চাচা নবীজির পরনের কাপড় খুলতে চেয়েছিল, নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেছে। নবীর মা নবীর ইজ্জত দেখতে পারে নাই। কিয়ামতের দিন বিশ্ব নবীর ইজ্জত কেউ দেখতে পারবে না। ওই দিন আমার ভাইরা তাফসীর কাকে বলে দেখেন, কিচ্ছা কাহিনী বলা লাগে লাগে লাগে। আমাদের দেশের এই অভ্যাস চেঞ্জ করা দরকার। জাতির হেদায়েত আনার জন্য কোরআনের তাফসীর ছাড়া কোনো উপায়। জোরে বলেন আমার ভাইরা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর ওলি হযরতে জালালউদ্দিন আশ-সুয়ুতী আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি
তিনি বলছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি মসজিদুন নববীতে যাবে, বাসা থেকে বের হয়েছে। মসজিদুন নববীতে হাজার হাজার সাহাবীগুলো নবীর সামনে বসে আছে। তাফসীর কারকরা বলছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন আলোচনা করতেন, তাফসীর করতেন, নবীর সামনে যারা শ্রোতা বসে থাকতো তাদের মাথার উপরে আকাশের পাখিগুলো এসে বসে যেত, বুঝতে পারতো না মানুষ না পাথর বসে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাসা থেকে রওনা দিয়েছেন, মসজিদুন নববীতে যাবে। সাহাবীগুলো পঙ্গু পানের মতো বসে আছে, নবীর কথা শুনবে, নবীর মুখ থেকে কোরআন শুনবেন। আল্লাহ পাক বলছেন ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 45 নম্বর সূরা, সূরাটির নাম সূরা কফ, আয়াত নম্বর 50 নম্বর সূরা, সূরা কফের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ও মুফাসসির ও প্রধানমন্ত্রী ও বক্তা ও আলেম ও খতিব ও সভাপতি, তুমি যদি কথা বলো, কথা বলতে হবে কোরআন থেকে। কথা কার? নবীজি মসজিদুন নববীতে যাবেন, এমন সময় ওই মদিনার দুই পাহাড়ের গিরিপথ সরু রাস্তা, যেটাকে বলা হয় চিপা গলি, আছে না নাই? জোরে বলেন। এই চিপা গলি অতিক্রম করে নবীজি মসজিদুন নববীতে যাবে। এমন সময় আচমকিত ভাবে সাডেনলি খুব চমকায় দিয়া বিশ্ব নবীর সামনে ইহুদি খ্রিস্টানদের 9-10 থেকে 12 জন যুবক আমার সোনার নবীর সামনে মানব ব্যারিকেড তৈরি করে দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন মাশারা শাবাব মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, আই ইহুদি নাসারার যুবকেরা, কেন আমার সামনে মানব ব্যারিকেড তৈরি করেছো? তোমরা কি জানো না মহান আল্লাহ পাক আমাকে গুরু দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা নাযিল করা হয়েছে আপনার প্রতি সেটা বলেন। কথা কার? এ ভাই বক্সটা ভালো করো না কেন? সারা এত ঘোরাঘুরি করতেছে কেন? আচ্ছা পরিবেশ নষ্ট করেন না, ওনারা ওনাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। ফেরেশতা তাদের কাজ করুক, গুনাহ মাফ লিখে দিক। আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলছেন আল্লাহ আমাকে আদেশ করেছেন বাল্লিগ, প্রচার করেন নবী মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা নাযিল করা হয়েছে আপনার প্রতি। কাজেই যারা বক্তা হবে, মুফাসসির হবে, যারা মঞ্চের বক্তা হবে, তাদেরকে পৃথিবীর কোনো মাহফিল কমিটি প্রাইভেট পড়াতে পারবে না। তাদেরকে প্রাইভেট যিনি পড়াইছেন তিনি কে? মুফাসসিররা কথা বলবে আল্লাহর কোরআন থেকে, এতে যদি জীবনও যায় কোরআন ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কেন? হুজুরের কাছে এসে বলার দরকার নাই এটা বলেন না, ওটা বলেন না, হুজুর আপনার ছাত্র না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কথা হবে প্যান্ডেলে, কিছু কথা হবে আবার অ্যাঙ্গেলে।
আছেন তো আপনারা? কাজে এই হুজুররা কারো প্রাইভেট পড়ে নাই, কারণ বাংলাদেশের হুজুরদের যিনি প্রধান মুফাসসির, হুজুরদের যিনি আইডল, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। আপনি যদি সিএনজি ওয়ালা হন, সিএনজি মালিক সমিতির সভাপতির নাম আপনি নেবেন, এটাই স্বাভাবিক। কথা বলেন, কথা বলেন। আপনি যদি বক্তা হন, আপনি বিশ্বনন্দিত মুফাসসির বক্তার নাম নেবেন, এটাই স্বাভাবিক। এতে যদি আপনার চুলকানি উঠে, কোনো টাইম না। কথা বলেন ঠিক কিনা? আমাদের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি, তিনি কোনো কমিটির প্রাইভেট পড়ে নাই, বক্তারাও কোনো কমিটির প্রাইভেট পড়তে পারে না। কথা বলেন আরো জোরে, আরো জোরে। সম্মানিত ভাইরা আমার, নবীজি ইহুদি খ্রিস্টানদেরকে বলছেন, কেন মানব ব্যারিকেড তৈরি করেছো আমার সামনে? ও মুসলমান, বলেন তো এই বাংলাদেশে মানব ব্যারিকেড তৈরি করার ইতিহাস আছে না নাই? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি যখন মারা গেলেন, মানুষগুলো পঙ্গপালের মতো ওই পিরোজপুরের জমিনে ছুটলো জানাজা করার জন্য। আমার ভাইরা, ওই সময় এই জালেম লেডি ফেরাউন হাসিনার পাঁচটা গোলাম মামুরা মানব ব্যারিকেড তৈরি করেছিল মুসলমানদের সামনে। ওরা আর ইহুদিরা এক কথা বলেন ঠিক কিনা? একটু মিলায় নেন, মিলায় নেন, মিলায় নেন। কোরআন একটি আয়না, আয়নার সামনে আপনি দাঁড়ালে মুখে কোথায় কালো ক্ষত বিক্ষত দেখা যাবে কিনা? কোরআনের সামনে সমাজকে দাঁড়িয়ে দিবেন, সমাজে কোথায় কোথায় পতন ধরেছে কোরআন বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিছুই লাগবে না, একটা লোক লড়াচড়া করা যাবে না। যান আপনি, যান যান ইনশাল্লাহ, যান যান ইনশাল্লাহ। কারণ কোরআনের কথা যখন বলবেন, সাহায্য কোথায় থেকে আসে? কানেকশন বিচ্ছিন্ন করা যাবে? যাবে? আমি চাচ্ছি সবার গুনাহ আজকে মাফ হোক ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, তাহলে ইহুদিরাও মানব ব্যারিকেড তৈরি করেছে, আর ভারতীয় রয়ের পাঁচটা গোলাম ওই রকম মামুরাও মানব ব্যারিকেড তৈরি করেছিল। কতক্ষণ কতক্ষণ এরা আর ওরা খাপে খাপ সলিমউদ্দিনের বা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, নবীজি বলছেন, মাশারাস শাবাব মিনাল ইহুদি ওয়ান নাসারা, এই ইহুদি নাসারার যুবকেরা, কেন আমার সামনে মানব ব্যারিকেড তৈরি করেছো বলো তো? ওই ইহুদি খ্রিস্টানদের লিডারের যিনি 10 থেকে 12 জনের যিনি সর্দার, বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ও মুহাম্মদ, টেনশন নাই, আমরা তোমাকে একটা প্রশ্ন করব, যদি এই প্রশ্নের উত্তর অ্যাপ্রোপ্রিয়েট আর যুক্তিযুক্ত হয়ে যায়, মুহাম্মদ গো, আমরা ওয়াদা দিচ্ছি 10 থেকে 12 জন যুবক এই মুহূর্তে তোমার হাতে তাওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 10 থেকে 12 জন যুবক মুসলমান হয়ে যাবে। নবী কি এই সুযোগ ছাড়বে? আজকে যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, সোয়াবের জন্য আপনারা হজ করেন, সোয়াবের জন্য মাহফিল করেন, শীতকালে ওযু করেন, এই সোয়াব কত বড় আজকে দাড়ি পাল্লা দিয়ে মাপিয়ে দেখানো হবে, যদি থাকতে পারেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভাইরা আমার, নবীর কাছে এসে বলছে, একটা প্রশ্ন করব মুহাম্মদ, যদি বলো আমরা মুসলমান হব। সুবহানাল্লাহ। কিন্তু তবে মুহাম্মদ, তোমার কাছে একটি প্রশ্ন, আমাদের যাজকেরা, আমাদের ধর্মগুরুরা বলেছে এই প্রশ্নের উত্তর শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদ ছাড়া কেউ দিতে পারবে না। তুমি কি সত্যি শেষ জামানার পয়গম্বর? দলিল দাও। দলিল ছাড়া কোনো কথা হবে না। দলিল ছাড়া যে কথা হবে না, এটা কোরআনেরও কথা কিনা বলেন? আমি আয়াতে টান দিব, আপনারা আল্লাহু আকবার বলতে পারেন? পারবেন? পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ও মাই ডিয়ার ম্যানকাইন্ড,
সাবমিট ইওর এভিডেন্স। তুমি যদি কোনো কথা বলো, কোনো কিছু বলো, এভিডেন্স যুক্তিযুক্তভাবে প্রমাণ উপস্থাপন করো। মুহাম্মদ তুমি যে শেষ নবী, তোমার যে সার্টিফিকেট, তুমি যে শেষ নবী, এটা দাও। নবী বলছে না আমি শেষ নবী, কিন্তু আমি সার্টিফিকেট দেব না, সার্টিফিকেট দিবে আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি শেষ নবী, তাহলে মুহাম্মদ তুমি শেষ নবী? উত্তর দাও, মুসলমান হব। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন মা সালুকুম ইয়া আইয়ুহাস শাবাব মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা। এই ইহুদি নাসারার যুবকেরা, প্রশ্ন কি তাড়াতাড়ি বলো, দেরি করো না। ইহুদি খ্রিস্টানদের যুবকদের যিনি লিডার, ডাক দিয়ে বলছে মুহাম্মদ প্রশ্ন একটি শোনো। প্রশ্ন হচ্ছে মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা। মুহাম্মদ বলে দাও কিয়ামত কখন, কিভাবে হবে? মুহাম্মদ বলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত কিভাবে হবে নবী কি জানেন? জোরে বলেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কিছুই বলেন আল্লাহ না বলালে। তাফসিরে কাবিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন বিশ্বনবীকে যখন কোনো আশঙ্কিতভাবে কৃষ্ণ প্রশ্নের সম্মুখীন করা হতো, নবীজি কখনো মস্তিষ্ক প্রসূত কথা বলতেন না, নবীজি চোখ দুটো বন্ধ করে দিতেন। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা চোখ বন্ধ করলে জোনাকি পোকা দেখতে পাই, আর আমার নবী বিশ্ব নবী যখন চোখ দুটো বন্ধ করে দিতেন, ধুলক বুলক সারিয়ে সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সিংহাসনের কোনায় বিশ্ব নবীজির মিসকল চলে যেত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দিস ইজ দ্য বিগ ব্লেসিং এন্ড দিস ইজ দ্য বিগ মার্সি এন্ড বাউন্টিস ফ্রম ইওর লর্ড। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন? নবী সমস্ত জগতের জন্য রব। আর তাফসিরে মারিফুল কোরআন বলছে পৃথিবীতে আল্লাহ জগৎ তৈরি করে দিয়েছেন 40,000-এরও বেশি। সুবহানাল্লাহ। কোন নবীকে প্রশ্ন করেছে নবী কিয়ামত কখন হবে, কিভাবে হবে? জানার দরকার আছে না ভাই? জোরে জোরে জোরে। চলবে কতক্ষণ? হ্যাঁ, সারা রাত। তাহলে আপনারা থাকেন, আমি যাই। আসেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ভাইজান, আমি একটু পরিবেশ চাচ্ছি, কেউ নড়াচড়া করেন না ইনশাল্লাহ। নবীর সামনে যখন বললেন কিয়ামত কখন হবে, মিস কল গেছে কার দরবারে? আর আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনদের একমাত্র কেবলমাত্র অভিভাবক ওই বুশ না, হাসিনা না, কেউ না, মদিনা। মুমিনদের অভিভাবক একমাত্র আল্লাহ। কাজে এরা কোন নেতার পাশ এটে সার সার বলে না, এরা ফাঁসিতে ঝুলে তাও আল্লাহকেই সার বলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কষ্ট পাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে শাদীদুল কুওয়া গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন জিবরাইল যা যা দেরি করিস না, আমার সোনার নবী বিশ্ব নবী মসজিদুন নববীতে যাবে, হাজার হাজার সাহাবী বসে আছে, আর আমার নবীকে একা পেয়ে ওরা 10 থেকে 12 জন নবীর সামনে মানব ব্যারিকেড তৈরি করেছে। বেকায়দার প্রশ্ন করেছে রে জিবরাইল, দেরি করিস না। ওদের প্রশ্নের উত্তরে দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে বাইতুল ইজ্জা নামক জায়গার কলম দিয়া আমি আল্লাহ পাক 99
99 নম্বর সূরা, সূরা জিলজালের 8টি আয়াত লিখে লাউহে মাহফুজে রেখে দিয়েছিলাম। দেরি করিস না, এই মুহূর্তে আমার নবীর সামনে সূরা জিলজালের 8টি আয়াত নাজিল করে দে। প্রশ্ন হলো জিবরাইল কত বড় জানার দরকার আছে না নাই? জোরে বলেন। তাফসিরে বাইজাবি আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলছেন পৃথিবীতে পানির 3 ভাগ, 1 ভাগ স্থল। কথা বলেন। সমুদ্রের 20,000 কিলোমিটার নিচে যদি একটা জড়বস্তুকে ছেড়ে দেওয়া হয়, এটা 1 সেকেন্ডে 200 টুকরা হবে, এতই পানির তেজক্রিয়তা। বিজ্ঞানের এত উৎসর্গ সাধন হলো, আজ পর্যন্ত পানির শেষ স্থল আবিষ্কার করতে পারে নাই। এমনকি এই বোতলের পানিও, এই সমস্ত পানি যদি সাদিদুল কওয়া গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিব্রাইলের হাতে দেওয়া হয়, জিব্রাইল হাতে নিবে, তেলের মতো মাথায় মাখবে, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। শুধু তাই নয়, গাড়ে হীরার ভিতরে বিশ্বনবী ধ্যানমগ্ন। গভীর রাত্রে বিশ্বনবীকে ডাকা হচ্ছে, ইয়া মোহাম্মদ, মোহাম্মদ। আপনাকে যদি গভীর রাত্রে জিন ডাকে, আপনি কি করবেন? ভয় পাবেন মানে গিন্নিকে হঠাৎ করে বলবেন, মা দেখ তো কে আসছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ জোশে কিন্তু মানুষ হুঁশ হারায়, আবার ভয়েও। জোরে বলেন। আর নবীজি গভীর রাতে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে একজন সিংহাসনে বসে আছে, যারা এতই বিশালত্ব, তার দৈর্ঘ্য এবং প্রস্তর কারণে আকাশের 1 চুল জায়গা দেখা যাচ্ছিল না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলে শুধু তাই নয়, সাদিদুল কুওয়া গ্রেট মেসেঞ্জার আমার সামনে আসর আকৃতিতে এসেছিলেন 2 বার। আমার সামনে যখন 600 ডানা উত্তোলন করেছে, আমি দেখতে পেয়েছি জিব্রাইলের 2 ডানার নিচ দিয়ে জান্নাতি হীরা ডায়মন্ড সোনাগুলো ঝরঝর করে পড়ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এই জিব্রাইল আলাইহিস সালাম 600 ডানা, 1 ডানা ঝাপটাইলে 7ম আকাশে উঠে যায়, আরেক ডানা ঝাপটাইলে 7ম জমিনে নিচে চলে আসে। জিব্রাইল আলাইহিস সালাম এই ডানা নিয়ে জান্নাতে উঠতে উঠতে যখন পাখা ব্যথা ধরেছে, আল্লাহর কাছে এসে বলেন, আল্লাহ গো, জান্নাত আর উঠতে পারবো না, আমার আর ধৈর্য কুলায় না, শক্তিতে কুলায় না। তবে আল্লাহ গো, একটা জিনিস জানতে চাই, জান্নাতের আমি যে এত দ্রুতগামী যানবাহন আমার পাখা, এই পাখা নিয়ে আমি যে জান্নাতে উঠতে উঠতে পাখা ব্যথা হলো, এই জান্নাতের কয় ভাগ আমি উড়ে দেখেছি? আল্লাহ বলছে, জিব্রাইল 100 ভাগের 10 ভাগও তুই দেখিস না।